আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে ইরান, ইসরায়েল এবং সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে সেই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইয়েমেনে হামলার পর জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব। ইয়েমেনে বিমান হামলার পর সৌদি আরবের জাজান এবং ইয়ানবু গভর্নরেটে সাময়িকভাবে সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স ডিরেক্টরেট। আজ ডিরেক্টরেটের পক্ষ থেকে এই জরুরি সতর্কবার্তা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই অবশ্য দুই অঞ্চলের জন্য বিপদমুক্তির ঘোষণা দেওয়া হয়। এরপর জানাবো, হুতিরা কোথা থেকে সৌদিতে হামলা চালাচ্ছে খুঁজেই পাচ্ছে না সৌদি আরব। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা পাল্টা হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলেও জাজান প্রদেশে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে আজ হঠাৎ করে চালানো সব হামলার মুখে আবহাওয়া আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করতে যাওয়া কয়েকটি ফ্লাইট বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও উদ্ভূত পরিস্থিতির পর দক্ষিণ সৌদি আরবের বাসিন্দাদের সতর্ক থাকার জন্য জরুরি বার্তা এবং সাইরেন বাজানো হচ্ছে। এদিকে হামলার ভয়ে তুরস্কে উড়োজাহাজ পরিবর্তন করেন ডোনাল্ড ট্রাম্প। ইরান সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলো সুনির্দিষ্ট হুমকির মুখে এ মাসে তুরস্ক ছাড়ার সময় নিজের উড়োজাহাজ পরিবর্তন করতে বাধ্য হন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে খবর জানা গেছে। ন্যাটো সম্মেলনে যোগ দিতে আঙ্কারা সফরে ট্রাম্প কাতারের দেওয়া বোয়িং 747-8 বিমানে যাতায়াত করেছিলেন, যেটিতে ঐতিহ্যবাহী এয়ারফোর্স ওয়ানের মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না। এবারে জানাবো, ট্রাম্পের দাবি ইরানকে অস্ত্র দেবে শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তেহরানের পক্ষ নিল চীন। আলহামদুলিল্লাহ, অবশেষে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে ইরানের পক্ষ নিয়ে অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে চীন এবং রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি গোয়েন্দা তথ্য থেকে সব তথ্য জানতে পেরেছেন। অবশেষে তিনি সাংবাদিকদের কাছে বিষয়টি প্রকাশ করেছেন। এদিকে জেনজিদের আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ। টানা কয়েক সপ্তাহ শিক্ষার্থী এবং জেনজিদের বিক্ষোভের পর পদত্যাগে বাধ্য হয়েছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন চলছিল, খবর আল জাজিরার। এবং সর্বশেষ জানাবো, গণ অভ্যুত্থান থেকে উঠে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 160 শিক্ষার্থীর এনসিপিতে যোগদান। জুলাই গণ অভ্যুত্থান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 160 জন শিক্ষার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে। আজ বিকাল 4টায় জাতীয় যুবশক্তি কনভেনশন এ যোগদান অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক ওমর ফারুক যুবরাজের নেতৃত্বে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় জুলাই আন্দোলনের আহ্বায়ক ও সদস্য সচিব এবং অন্য নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা একযোগে এনসিপিতে যোগদান করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইয়েমেনে হামলার পর জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব। ইয়েমেনে হামলার পর সৌদি আরবের জাজান এবং
ইয়ানবু গভর্নরেটে সাময়িকভাবে সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করেছিল দেশটির সিভিল ডিফেন্স ডিরেক্টর। তবে এই সতর্কতা সুনির্দিষ্ট কারণ কিংবা কী ধরনের হুমকি তৈরি হয়েছিল সে সম্পর্কে ডিরেক্টরেটের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। মূলত সৌদি আরব আসলে নতুন করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বন্দরের উপর দফায় দফায় হামলা চালিয়েছে। এই হামলার কারণে এখন ইয়েমেন এবং সৌদি আরবের সঙ্গে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সম্পর্ক সৃষ্টি হয়েছে। অবস্থায় সম্পর্ক আরও তীব্র থেকে তীব্র খারাপের দিকে চলে যাচ্ছে। সম্পর্কগুলো এই মুহূর্তে সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে। এই মুহূর্তে এই যুদ্ধ পরিস্থিতি সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি খুবই এক সংকটতম অধ্যায়ের মধ্যে চলে গেছে। তাই সবাইকে এই যুদ্ধ করার ক্ষেত্রে সৌদি আরবের পক্ষ থেকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। যে কোনো মুহূর্তে ইয়েমেন থেকে আবারও হুতি যোদ্ধারা তারা সৌদি আরবের উপর ক্রমান্বয়ে তীব্র থেকে তীব্র বেগে আক্রমণ চালিয়ে যেতে পারে। সুতরাং এখনই সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে, তা না হলে ভবিষ্যতে সৌদি আরবের উপর আরও বড় ধরনের আক্রমণ আসতে চলেছে। ইয়েমেনের যোদ্ধারা তারা ছেড়ে দেওয়ার পাত্র নয়। সৌদি আরবের এই ধরনের উস্কানিমূলক হামলা আসলে ইয়েমেনের যোদ্ধারা তারা ছেড়ে দেবে না। তারা নতুন করে সৌদি আরবের উপর দফায় দফায় আক্রমণ শুরু করবে, সবেমাত্র শুরু। ইতিমধ্যে সৌদি আরবে 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়ে দিয়েছে হুতি যোদ্ধারা। নতুন করে সৌদি আরবের এই আক্রমণে তীব্র প্রতিশোধ নিতে পারে হুতি যোদ্ধারা। হুতিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজেই পাচ্ছে না সৌদি আরব। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাল্টা হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভোরে হঠাৎই চালানো সব হামলার মুখে আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণে যাওয়া কয়েকটি ফ্লাইটের বিকল্প পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া উদ্ভূত পরিস্থিতির পর দক্ষিণ সৌদি আরবের বাসিন্দাদের সতর্ক থাকার জন্য জরুরি নির্দেশনা এবং সাইরেন বাজানো হয়েছে। সৌদি আরবের ধারণা যে তাদের তেলের ট্যাঙ্কারে সম্প্রতি কিছু হামলার উৎপত্তিস্থল ছিল কামারান দ্বীপ থেকে। তবে মার্কিন সামরিক কর্মকর্তারা গত বছরই নিশ্চিত করেছিল যে কেবল হুদায়দা নয়, বরং নিজেদের নিয়ন্ত্রণাধীন সমগ্র অঞ্চলের যে কোনো স্থান থেকেই হুতিরা হামলা চালাতে সক্ষম। হুতিরা বসে নেই। হুতিরা নতুন করে অস্ত্র ধরেছে সৌদির বিরুদ্ধে। সৌদির সন্ত্রাসী কার্যক্রমের মধ্যে এবার ইয়েমেনের যোদ্ধারা তারা অস্ত্র ধরতে বাধ্য হয়েছে। দীর্ঘদিন ধরে এই অস্ত্র আসলে তারা ধরছিল না, কিন্তু এই মুহূর্তে আবার নতুন করে তারা অস্ত্র ধরতে বাধ্য হয়েছে। অবস্থায় এই বর্তমান পরিস্থিতিতে বলতে গেলে যে এই যুদ্ধ আদতে কতদূর গড়াতে পারে সেটি সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তবে সৌদি আরব যেভাবে ইয়েমেনের উপর আক্রমণ চালিয়েছে, ইয়েমেনের যোদ্ধারা তারা কোনোভাবে সৌদি আরবের এই শেখদেরকে ছাড় দেবে না। তারা পুরো পরিস্থিতি অন্যদিকে নিয়ে যাচ্ছে। সৌদি আরবের ক্ষমতার বাহাদুরিকে শেষ করার জন্য ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। তারা হয় বাঁচবে, না হয় সৌদির বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দিবে। কারণ যুক্তরাষ্ট্রের এই মিত্র দেশ সৌদি আরব নামে মুসলিম হলেও তারা মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এটা অত্যন্ত নিকৃষ্ট কোনো ঘটনা। হামলার ভয়ে তুরস্কে উড়োজাহাজ পরিবর্তন করেন ডোনাল্ড ট্রাম্প। ইরান সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলোর সুনির্দিষ্ট হুমকির মুখে এ মাসে তুরস্ক ছাড়ার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার নিজের উড়োজাহাজ পরিবর্তন করেছেন ভয়ে। কারণ যে কোনো মুহূর্তে ট্রাম্পের বিমানে আক্রমণ চালাতে পারে ইরান সমর্থিত বিভিন্ন মিলিশিয়া বাহিনী। এ কারণে ন্যাটো সম্মেলন থেকে যখন ট্রাম্প ফেরত যাচ্ছিলেন তখন তিনি তার ব্যক্তিগত বিমানটি পরিবর্তন করেন এবং তিনি যে বিমানে এসেছিলেন যাওয়ার সময় তিনি ভিন্ন একটি বিমানে করে রওনা দেন। কারণ তার ভিতরে ভয় ছিল যে এই যুদ্ধ আসলে শুরু হওয়ার পর কোন পর্যায়ে পরিস্থিতি চলে যেতে পারে। এটি আসলে সবার জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। নতুন করে মার্কিন সন্ত্রাসীরা এই মুহূর্তে আক্রমণ শুরু করার পরই আবার নতুন করে পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরান সাফ জানিয়ে দিয়েছে যে আমরা মার্কিন সন্ত্রাসীদের কোনো আক্রমণকেই তোয়াক্কা করি না। আমরা এক আল্লাহ ছাড়া কারো সামনেই মাথা নত করি না। আমরা যুক্তরাষ্ট্রের এই
সমস্ত সন্ত্রাসী আক্রমণ কখনোই আসলে আমরা মেনে নেব না। যুক্তরাষ্ট্র তারা যেভাবে কার্যক্রম শুরু করেছে সেটি সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বয়ে নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র আসলে এই মুহূর্তে আমাদের সবার জন্য খুবই এক ভয়াবহ ও বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে। তাই এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে এই মুহূর্তে সবাইকেই ভাবতে হচ্ছে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মার্কিন সন্ত্রাসীরা তারা যতই চেষ্টা চালাক না কেন তারা আসলে এখন কোনো কিছুই যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীরা এখন কোনো কিছুই করতে পারছে না, বরং প্রায় প্রতিটি জায়গায় তারা মার খাচ্ছে। ট্রাম্পের দাবি ইরানকে অস্ত্র দেবে শি জিনপিং এবং পুতিন। তেহরানের পক্ষ নিল চীন। ইরান যুদ্ধের নতুন মোড়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আবারও অহেতুকভাবে তর্কে জড়িয়েছেন। এবার তিনি ইরানকে অস্ত্র সহযোগিতা দেওয়ার অভিযোগ করেছেন চীন এবং রাশিয়ার বিরুদ্ধে। তিনি জানিয়েছেন যে চীন এবং রাশিয়া থেকে অস্ত্র পেয়ে যুক্তরাষ্ট্রের সিআইএর ভবনে নিখুঁতভাবে হামলা চালিয়েছে ইরান। অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র এখন চাইলেই অনেক কিছু করতে পারে না, কারণ তারা ইরানের কাছে একরকম ধরাশায়ী হয়ে গেছে। অবস্থায় যুক্তরাষ্ট্র আসলে পুরো পরিস্থিতির নতুন করে ফেঁসে গেছে। যুক্তরাষ্ট্র এখন চাইলেই তারাও বড় ধরনের কোনো অ্যাকশন নিতে পারছে না, কারণ এক পাশ দিয়ে মূলত অস্ত্রশস্ত্র পাচ্ছে তারা রাশিয়া এবং চীনের কাছ থেকে। এখন যদি যুক্তরাষ্ট্র বড় কোনো ধরনের কার্যক্রম চালাতে চায় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিন্তু এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারে। সুতরাং বিষয়টি আসলে সবার জন্য খুবই দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অবস্থায় যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমকে পুরোপুরি রুখে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা আরও নিশ্চিত করে জানিয়েছে যে আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। মার্কিন যুক্তরাষ্ট্রের এসব সন্ত্রাসী আক্রমণ আমাদের কিছুই হবে না। আমরা বরঞ্চ নিজেদেরকে আরও ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি বলে তারা নিশ্চিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যতই তীব্র আক্রমণ করার চেষ্টা চালানো হচ্ছে ততই ইরান ভিন্ন ভিন্ন কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্র তাদের সমস্ত পরিকল্পনা মুখ থুবড়ে পড়ছে। যুক্তরাষ্ট্র পুরোপুরি ইরানের কাছে ধরাশায়ী হয়ে পড়েছে এবং তারা ইরানের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। পুরোপুরি তারা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। অবস্থায় নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে চলে যেতে শুরু করেছে সবকিছু।